চাহিদা কম থাকায় নিম্নমুখী বেশিরভাগ সবজির দাম। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলেও ক্রেতা পাচ্ছেন না তারা, ফলে নষ্ট হচ্ছে অধিকাংশ সবজি। স্থিতিশীল রয়েছে চাল, ডাল, তেলের দাম, তবে সরবরাহ কম থাকায় বাড়তি মাছের দাম। কেজিতে 10 থেকে 15 টাকা বাড়তি ব্রয়লার মুরগির দামও। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় আলু বিক্রি হচ্ছে 20 থেকে 35 টাকা কেজি দরে, শসা প্রকার ভেদে 40 থেকে 50 টাকা, পটল 30 টাকা, ঢেঁড়স, চিচিঙ্গা সহ বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। এছাড়াও কাঁচামরিচ বিক্রি হচ্ছে 40 থেকে 60 টাকা কেজি দরে। লেবু বিক্রি হচ্ছে হালি প্রতি 20 টাকা করে। স্থিতিশীল রয়েছে মশলার বাজার। পেঁয়াজ বিক্রি হচ্ছে 50 টাকা কেজি দরে। এছাড়াও আদা 80 টাকা, রসুন বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকা দরে। স্থিতিশীল রয়েছে চাল, ডাল ও তেলের দামও। টাকা, চিচিঙ্গা 40 টাকা, লতি 50, সরিষ 60। কুরবানির সময় মুরগির দাম তো আরো কম হওয়া উচিত, সেই তুলনায় এখন 100-150 টাকা করে দাম নিচ্ছে আর কি। সবজির বাজার মোটামুটি একটু কমের দিকে আছে। সপ্তাহান্তে রাজধানীর বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তারেক মাহমুদ সুজন। তারেক, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন এবং এ বিষয়ে ক্রেতারা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তো আজকে কিন্তু অধিকাংশ সবজির দামই কম, কারণ চাহিদা কম এবং এখনও কিন্তু রাজধানীতে যারা রাজধানী ছাড়ছেন তারা সবাই আসেনি। তবে অন্যান্য যে আজকে আমরা মাছের বাজার ঊর্ধ্বগতি এবং আজকে কিন্তু চালের বাজার যেটা এতদিন কিছুটা কম ছিল এবং যেমনটা ধারণা ছিল যে নতুন ধান উঠার পর চালের দাম কমবে এবং কিছু কয়েক টাকা কম ছিল, তবে এখন থেকে আবার ব্যবসায়ীরা যেটা আশঙ্কা করছেন যে সিন্ডিকেটের কারণে যেভাবে চালের দামটা কমার কথা ছিল সেভাবে কিন্তু কমার সম্ভাবনা তারা দেখছেন। আমরা যদি এই মুহূর্তে একজন বিক্রেতার সঙ্গে কথা বলি, আপনি যদি একটু জানাতেন আজকে চালের বাজার কেমন আর দাম কমার সম্ভাবনা রয়েছে কিনা, আপনারা কি মনে করেন? না, আমরা তো সিজনে দাম কম চাই, কিন্তু সিজনে দাম কমে না একটা কারণেই কর্পোরেট কোম্পানিগুলো যে মেলারের থেকে দাম বেশি দিয়ে কৃষকের থেকে চাল কিনা তারা মজুত করে এবং মজুত করার পরে তারা প্যাকেজিং করে এক কেজিতে 15 থেকে 20 টাকা বেশি বিক্রি করে। তথাপি মেলার এবং কর্পোরেট কোম্পানিরা যেই পরিমাণ চাল কিনে আগামী 1 বছরের জন্য তারা গোডাউনজাত করার জন্য আপনার কৃষকদের চাল কিনা গোডাউনজাত করে রাখে এবং বাজারটা তাদের নিয়ন্ত্রণে নিয়ে যায়, এই জন্য চালের দামটা কমে না। কিন্তু চালের দামটা অবশ্যই সিজনে কমার থাকার কথা। বিগত সরকার কর্পোরেট কোম্পানিগুলোকে মিনি ব্যাগ থেকে বড় প্যাকেটগুলো যখন বাজারজাত করা আরম্ভ করছে তখন থেকে এই বাজারটা অতি দ্রুত দাম বাইরে যায়, আবার আস্তে আস্তে কমে, কিন্তু তাদের আন্ডারে কিন্তু বাজারটা নিয়ন্ত্রণে চলে যায়। সরকার যত কিছু চেষ্টাই করুক কিন্তু এটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। যেমনটি বলছেন একজন চাল বিক্রেতা, যে মিলাররা কৃষকদের কাছ থেকে ধান নিয়ে সেটি সংরক্ষণ করে রাখার ফলে কিন্তু যে চালের দাম সেটি যেভাবে কমার সম্ভাবনা বা কমার কথা ছিল সেভাবে আসলে কমার সম্ভাবনা তারা দেখছেন না। তো উনি যেমনটি বলছেন যে চালের দাম বাড়তির দিকে যেতে পারে। এছাড়াও আজকে বাজারে কিন্তু মাছের দাম বাড়তি আমরা দেখেছি। রুই মাছ বিক্রি হচ্ছে কেজি প্রতি প্রকার বা আকার ভেদে 300 থেকে 400 টাকা। এছাড়াও তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 টাকা কেজি ধরে। ছোট মাছগুলোর দামও বেশি, ইলিশ বিক্রি হচ্ছে 2200 থেকে 2800 টাকা কেজি ধরে। আমরা ক্রেতাদের সঙ্গে কথা বলছি, তারা যেমনটি বলছেন যে আজকের বাজারে মাছের দামটা বেশি। বিক্রেতারা বলছেন সরবরাহ কম, বাজারে সেভাবে সরবরাহ না থাকার ফলে মাছের দামটি তারা বেশি বলছেন। তো আমরা বাজার ঘুরে আজকে যেমনটি দিলাম, সবজির দাম কম কিন্তু মাছ মুরগির দাম কিছুটা বেশি এবং ক্রেতারা যেমনটি বলছেন যে মাছের দাম সহনীয় পর্যায়ে রাখার উদ্যোগ নেওয়ার কথা কিন্তু তারা বলছেন। তো এই ছিল রাজধানীর কারণ বাজার থেকে নিত্যপণ্যের বাজার সম্পর্কে আমার কাছে সবশেষ তোয়া।